বর্ষাকালের সবজিগুলোর মধ্যে অন্যতম হলো চিচিঙ্গা। আর এই চিচিঙ্গা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন। কেউ ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজি করে খেতে পছন্দ করেন, আর কেউ বড় মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে দুপুরের আয়োজনে রেখেছি মেনুতে তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা ও আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে এই সবজিটি খেতে এতটা টেস্ট হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারিনি, যার কারণে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আমি মিশু আপনাদের জন্য এই সবজির রেসিপি নিয়ে। অনেকে আছে যারা এই চিচিঙ্গা খেতে পছন্দ করেন না। তারা মনে করেন এই সবজিটি খেতে একটু পানসি ধরনের লাগে। কিন্তু আজকে আমি যেভাবে যে প্রসেসিংয়ে এই চিচিঙ্গা ও আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আপনারা যদি আমার এই প্রসেসিংটা ফলো করে একটিবার বাসায় তৈরি করেন, তাহলে যারা এই চিচিঙ্গা খেতে অপছন্দ করেন তারাও কিন্তু চিচিঙ্গা খেতে পছন্দ করবেন। কারণ আমি খুবই সাধারণ এবং খুবই টেস্ট করে আজকে এই চিচিঙ্গা আলু দিয়ে মাছটি রান্না করেছি। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমাকে বন্ধু করতে পারেননি, তাদের কাছে রিকোয়েস্ট হলো আমাকে বন্ধু করে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের এই মজার চিচিঙ্গা আলু দিয়ে মাছের রেসিপিটি আমি তৈরি করতে যা যা উপকরণ ব্যবহার করেছি, আমি এখানে কচি কচি প্রায় 500 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি। তো আমি একটি ছুরির সাহায্যে এই চিচিঙ্গার উপরের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু এই খোসা ছাড়াতে গিয়েও কিন্তু চিচিঙ্গা অনেক নষ্ট করে ফেলেন। কিন্তু আপনারা যদি তরতাজা চিচিঙ্গা এভাবে ছুরির সাহায্যে একটু পরিষ্কার করে নেন, তাহলে আপনার চিচিঙ্গা কোনোভাবেই নষ্ট হবে না। তো যাই হোক, আমি একটি চিচিঙ্গার উপরের খোসাটুকু ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এই প্রত্যেকটা চিচিঙ্গাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, আমি এগুলোকে যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই আমি এই ধরনের স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন। তো আমি এই চিচিঙ্গা সবগুলোকে এরকম টুকরো করে নিয়েছি। আর এর সাথে রেখেছি আমি প্রায় 3টে আলু। তো আমি প্রথমেই মাছগুলোকে আলাদা ফ্রাই করে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি আরও সামান্য তেল দিয়ে চিচিঙ্গাগুলোকে ফ্রাই করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আমার এই পদ্ধতি অনুসারে যে কোনো সবজি মাছ দিয়ে রান্না করে খাবেন, তাহলে দেখবেন ভিন্ন রকম একটি টেস্ট আপনারা পেয়ে যাবেন। তো আমি চিচিঙ্গাটুকু এভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এর উপরে সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, কারণ তাহলে কিন্তু ভাজার সময় এই চিচিঙ্গার কালারটা সুন্দর থাকবে। আমরা বাঙালিরা কিন্তু অনেকেই এ ধরনের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে পছন্দ করেন। তো যাই হোক, অনেকে কিন্তু এগুলোকে কুচি করে চিংড়ি মাছ অথবা ডিম দিয়ে ফ্রাই করেও খেতেও পছন্দ করেন। আমি চিচিঙ্গাগুলোকে ফ্রাই করে একটি বাটিতে তুলে নিয়ে একই প্যানের মধ্যে আমি আলুগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি। এখন রান্না করার পালা। রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রান্নার তেলটুকু গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা 3-4টে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুটা সময় পর্যন্ত একটু ভেজে নেব। আমরা কম বেশি তো প্রত্যেকেই রান্না করতে জানি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো যাই হোক, আপনারা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে, অবশ্যই আমার প্রসেসিংটা ফলো করবেন। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আধা চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি। যেহেতু আমি চিচিঙ্গা এবং আলু ফ্রাই করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখন আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আর এখানে জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন, ঠিক ততটুকু ঝাল আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটুকুকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটুকু উঠে আসবে। দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে, অর্থাৎ আমার মরিচের কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর, যার কারণে যে কোনো তরকারি রান্না করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। এটাও কিন্তু দেখার একটা বিষয়। অনেকের কিন্তু মরিচের কালারটা সুন্দর না হওয়ার কারণে তরকারি কালারটা সুন্দর হয় না।
যাই হোক, এর মধ্যে আমার মশলাটুকু খুব ভালোভাবে কষানো হয়েছে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে এই আলুগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এইভাবে ভেজে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে যে কোনো রান্নায় খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন আলুটুকু কষানোর পর আমি ভেজে রাখা এই চিচিঙ্গাটুকু দিয়ে দিচ্ছি, কারণ চিচিঙ্গা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না, যার কারণে আমি আলুর সাথে দিইনি। আমি একটু পরেই আমি চিচিঙ্গাটুকু দিয়ে দিয়েছি। এখন আলু এবং চিচিঙ্গা দুটো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, অর্থাৎ 1 মিনিটের মতো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। যে কোনো সবজি কষানোর পর চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু তরকারির পরিপূর্ণ টেস্টটা থাকে। দেখেই বুঝতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু এটা কোনো রকম এডিটিং করিনি, এডিটিং ছাড়াই আমার কিন্তু রান্নার কালারটা এরকম সুন্দর আসে। তো আমি প্রথমে এখানে মাছের মাথাটুকু দিয়ে দিয়েছি। আমি আজকে এই সবজিটা রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে। আমি বড় একটি তেলাপিয়া মাছ এর মধ্যে নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি বড় মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এর কিছুটা সময় পর আমি বাকি মাছটুকু এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল, তাই আমি আজকের এই দুপুরের আয়োজনে চিচিঙ্গা আলু দিয়ে তেলাপিয়া মাছটি রান্না করেছি। আপনাদের কাছে যদি রুই মাছ থাকে বা আদার্স যে কোনো মাছ থাকলে আপনারা তা দিয়েও একই প্রসেসিংয়ে রান্না করতে পারেন। তো অলরেডি আমার এই চিচিঙ্গা আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য। এখন পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য অলরেডি দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে কিছুটা সবজি মাছ তুলে নিয়েছি। আর দেখেই কতটা লোভনীয় দেখাচ্ছে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর হয়েছে। ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়েছিল, যার কারণে এটি দেখতেও সুন্দর হয়েছে আর খাওয়ার সময় কিন্তু যথেষ্ট টেস্ট লেগেছিল। তো অসাধারণ মজা এবং দুর্দান্ত স্বাদের এই চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না, আশা করছি তারাও চিচিঙ্গা খাওয়া শুরু করবেন আমার এই রেসিপিটি দেখার পর। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।